ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন দলে যোগ দাও যে দলের নেতা তোমাকে নামাজের কথা বলবে, কোরআন শিখতে বলবে, হাদিস পড়তে বলবে, ইসলামী সাহিত্য বলতে বলবে, মাতা পিতার খেদমত করতে বলবে, দাড়ি রাখতে বলবে, টাকনোর উপরে কাপড় পরতে বলবে, সিনেমা না চাইতে বলবে, ঘোষের বিরুদ্ধে বলবে। ইয়াদউনা ইলাল খায়র, তাদের সাথে চলো যারা তোমাকে শুদ্ধ জান্নাতের পথে নেয়ার চেষ্টা করবে। এই কথাগুলো কে বলতেছে? এমন দলে যাও, এমন দল থাকা উচিত। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে এমন একটি জাতি, এমন একটি দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে আহ্বান করবে কল্যাণের দিকে, ভালোর দিকে। প্রশ্ন হলো, আপনি যে দলকে সাপোর্ট করেন, আপনার দল মানুষকে ইসলামের দিকে ডাকে কিনা? আপনার দলের লোকেরা সত্যবাদী কিনা? সমালোচনা, আত্মসমালোচনা করুন। আপনার দলে মদখোর সদস্য আছে কিনা? আপনার দলে সুদখোর আছে কিনা? আপনার দলে ঘুষখোর আছে কিনা? আপনার দলে বিরুটা নিন্না আছে কিনা? আপনার দলে গাঁজা খায় কিনা? এমন লোক আছে কিনা? যদি হ্যাঁ উত্তর হয়, তাহলে এমন দল করা আপনার জন্য জায়েজ নাই। আমি আপনাকে বলিনি আপনি গাঁজা খান, আপনি সুদ খান বলিনি, বলেছি ওই দলে আছে কিনা। আপনার দলে সুদখোর আসেনি? কয় আছে হুজুর, অনেকে তো সুদ খায়। গোশ খায়নি? কোথাও তো খায়। বিড়ি টানেনি? কয় টানে। মদ খায়নি? কয় খায় অনেকে। তো যারা সুদ খায়, গোশ খায়, মদ খায়, বিড়ি টানে, নামাজ কাজা করে ঘুমায় থাকে, এমন লোকদের সাথে আপনি যাবেন না। কারণ মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, হাদিস হলো যে যে দলের সাথে, জাতির সাথে একসাথে চলে, মিলেমিশে চলে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য হযরত আলী বলছেন, ইদা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা, যখন তুমি কারো সঙ্গী হবে, কারো দলে যাবে, কাউকে কাছে টানবে, তখন দেখবা সে মুত্তাকি কিনা, ভালো মানুষ কিনা। কারণ বাংলায় প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আতর দোকানদারের দোকানের পাশ দিয়ে যদি যান, দোকানের পাশে গিয়ে একটু দাঁড়ান, আতর কিনা লাগবে না, এমনি কিছু সুগন্ধি নাকে। আর যদি শুটকিওয়ালার সাথে দাঁড়ান, শুটকি দোকানে গিয়ে কথা বলেন, তার সাথে চলেন, তাহলে শুটকি না কিনলেও কিছু শুটকির গন্ধ আপনার নাকের মাঝে আসবেই। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি লোহা একটু নেন, হাতের মাঝে একটি ফিন নেন, আলফিন নেন, একটি বিনারি নেন, জলই নেন, যেটার ওজন একবারে সামান্য, কিন্তু পানিতে ছেড়ে দেন, ডুবে যাবে। আর এটা যদি আপনি একটা কাঠের মাঝে মাইরা দেন, তারপরে আবার কাঠ পানিতে ছেড়ে দেন, এটা বেশে থাকবে। কাঠও বাসে, সাথে লোহাটাও বাসছে। সঙ্গ দোষে লোহা। ভালোদের সাথে চললে ভালো চরিত্র আপনার ভিতরে আসবে। এজন্য আল্লাহ কয়, কুনু মা'আস সাদিকিন, যেই দলে ভালো মানুষ বেশি, তুমি সেই দলে যোগ দাও। একটা দলের মাঝে সব মানুষ ভালো হবে না, কারণ মানুষের মাঝে কিছু মানবিক দুর্বলতা আছেই। কিন্তু আপনাকে দেখতে হবে 80% মানুষ ভালো কিনা, 70% মানুষ ভালো কিনা, বাকি 20-30% খারাপ হোক, আপনি তাদের সাথে চলেন।
ভালোদের সাথে চললে ভালোর প্রভাবে আপনিও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আপনার নেতা যদি ভালো মানুষ হয়, আপনার দলীয় কর্মীরা যদি ভালো মানুষ হয়, যে যার সাথে চলে তার সাথে তার হাসর হবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি কিয়ামতের দিন সব মানুষকে তার নেতা সহ ডেকে তুলব। আপনার নেতা যেমন আপনিও তেমন। তাই তো যারা বাজে নেতার সাথে চলেছে, কিয়ামতের দিন তারা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। যার নেতা বেনামাজি, ওই নেতার কর্মীরা নামাজি হয় কম। কারণ বাংলাদেশে এমন দল আছে যারা আসরের টাইমে আজানের সময়ও বক্তৃতা দেয়, যদি ফাঁকাও দেয় 30 সেকেন্ড 1 মিনিট চুপ থাকে, তারপর আবার বক্তৃতা চলতে থাকে। তাদের দলের নেতারাও নামাজে যায় না, কর্মীরাও নামাজে যায় না। মিটিং এ যায় দেখবেন আসরও কাজা, মাগরিবও কাজা। যদি নামাজে যায়, মানুষ আছে 5000 নামাজ পড়ছে 300-500, বাকি 4500 মাগরিব আসর পড়ে নাই। ও 500 নামাজি, তুমি কেমনে তাদের দলে যাও? ওই দলে তোমার মতো নামাজি যোগ দেয়া জায়েজ হবে না। কোন মা সাদিকিন, ভালোদের সঙ্গ হও, ভালোদের সঙ্গ নাও, সঙ্গ নেও, ভালোদের সঙ্গী হও। হাসরের দিন বেনামাজি নেতাকে বেনামাজি কর্মীরা বলবে, আল্লাহ এই লোক তো নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন দলে যোগ দাও যে দলের নেতা তোমাকে নামাজের কথা বলবে, কোরআন শিখতে বলবে, হাদিস পড়তে বলবে, ইসলামী সাহিত্য বলতে বলবে, মাতা পিতার খেদমত করতে বলবে, দাড়ি রাখতে বলবে, টাকনোর উপরে কাপড় পরতে বলবে, সিনেমা না চাইতে বলবে, ঘোষের বিরুদ্ধে বলবে। ইয়াদউনা ইলাল খায়র, তাদের সাথে চলো যারা তোমাকে শুদ্ধ জান্নাতের পথে নেয়ার চেষ্টা করবে। এই কথাগুলো কে বলতেছে? এমন দলে যাও, এমন দল থাকা উচিত। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে এমন একটি জাতি, এমন একটি দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে আহ্বান করবে কল্যাণের দিকে, ভালোর দিকে। কিন্তু আপনার নেতা আপনারে কোনোদিন নামাজের কথা বলে নাই। আপনি মিটিং এ গেছেন, তাদের দলে যোগ দিয়ে মিটিং এ গেছেন, দিনের 2টা বাজে মিটিং শুরু, একবারে বক্তৃতা একজনের পর একজন দিচ্ছে 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 দিচ্ছে, দিতে দিতে মাগরিবের আযান পর্যন্ত হলো। 3 ঘন্টা লম্বা মিটিং। একটা বক্তাও আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ে নাই, রাসূলের একটা হাদিস বলে না। এমন দলীয় মিটিং আছে না নাই? তো তুমি কাদের সাথে চললা? যারা কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, আল্লাহর পথে ডাকে না, এমন লোকদের সাথে চললা। তারা বেনামাজি, তোমারও বেনামাজি বানাবে। এবার কিয়ামতের দিন কি হবে শোনেন। ওই লোকের আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমাদের নেতারা আমাদেরকে পথহারা করছে, তারা আমাদেরকে পথহারা করছে। গত 15 বছর একদল লোক টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, ফুটপাতে চাঁদা তুলছে, চান্স পাইছে যেখানে, পেট পুরাইছে সেখানে। ওরা যখন পালাইছে, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ না আরেক দল শুরু করছে।
ওরা চলে গেছে, এখন নতুন আরেক দল শুরু করছে। এখন আপনি যদি তাদের হন অথবা আগের লোকদের হন, আপনার ছেলে ওই দলে যায়, তার পকেটও 2-4 টাকা চাঁদার আসার সম্ভাবনা আছে না নাই? কাদের থেকে চাঁদা খায় খবর নিয়েন। ওই রিক্সা চালক থেকে চাঁদা নেয়, টেম্পু সিএনজিওয়ালা থেকে নেয়। ওই বেটারা সারাটা দিন গায়ের ঘাম পানি করে টাকা কামায়, তোমারে সাদা দিতে বাধ্য হয়। ও বেটা যে কষ্ট করে কামাইছে, বেটারটা ছিল হালাল, আর তুমি বিনা কষ্টে শুধু ক্ষমতা দেখাইয়া কামাইছো। এটা হালাল না হারাম? এটা ডাকাতি। এই চাঁদাবাজি ডাকাতি। সুদের নাম ইন্টারেস্ট, সুদের নাম মুনাফা। সুদ শুনতে খারাপ লাগে, তাই নাম চেঞ্জ কইরা সুদ খায়। এমন কিছু লোক আসেনি? কয় না, আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই, মুনাফা খায়। টাকা লাগাইছি সমাজে, কয় কি? কয় লাভে লাগাইছি। সুদে? কয় না, সুদ খাই না। ডাকাতি করলে খারাপ, তাই এটার নাম দিছে চাঁদা। যেই জায়গায় ফুটপাতে বসে দোকানদারি করছে গরিব দোকানদার, ওখানে মানুষ হাঁটার জন্য সরকার রাস্তা বানাইছে। ওই দোকানদারের উচিত ছিল না এখানে দোকানদারি করবে, কিন্তু বেটা তো গরিব, দোকান ভাড়া নিয়ে করার মতো পুঁজি নাই, টাকা আছে 4-5 হাজার। তাই একটা ছোট্ট ভ্যান গাড়ির মাঝে কিছু সবজি লইয়া, ওই সবজিগুলা লইয়া ফুটপাতের মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেচে। প্রতিদিন 300-500 টাকা ব্যবসা হয়, সংসার চলে। আর তুমি এলাকার নেতা, তুমি তার থেকেও 50 টাকা সাদা খাও। ওই বেটা থেকে যে টাকাটা নিলা, ওই ফুটপাতের মালিক তো তুমি না, তার হালাল টাকাটা তুমি যা নিলে এটা ডাকাতি করে নিলা। ডাকাতির টাকা হালাল না হারাম? কোন দলে যোগ দিচ্ছ যারা সাদাবাজ? হাসরের দিন বলবেন না তানা সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ এই নেতাই তো আমাদেরকে পথহারা করছে। ফাদাল্লুনা সাবিলা, এই বেটা শিখাইছে সাদাবাজি, এই বেটা শিখাইছে টেন্ডারবাজি, এই বেটা শিখাইছে জুলুম। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ তুমি আজকে তাকে দ্বিগুণ শাস্তি দাও। কয় গুণ? কথা বলেন, কয় গুণ? 2 গুণ। কাটটা হেডটা তো দিবাই, আমারটা হেরে দিয়া দাও। আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম। এর আগে আমি কোন দল টল চিনতাম না। ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া আমি তাদের দাওয়াতে দলে যোগ দিছি। দেওয়ার পরে হেরা সাদাবাজি শিখাইছে। ঢাকা ইউনিভার্সিটির চারপাশে যে মার্কেট গুলো আছে, ওইগুলো তো সাদাবাজি আছে না নাই? নীলক্ষেতে খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেক দোকানদার সাদা দিতে হয়। আগে দিছে এক দলকে, এখন দেয় আরেক দলকে। কয়দিন আগে শাহবাগের মোড়ে যাইয়া কইছে, সাদা দিবি না, দোকান বন্ধ করে এলাম। পত্রিকায় নিউজ করছে। এই যে ইউনিভার্সিটি অনার্সে ভর্তি হলো, এর আগে ইন্টারমিডিয়েট পর্যন্ত দলই বুঝতো না। চাঁদা তো দূরের কথা, পোলাপান মানুষ মোসে ওঠে নাই ভালো কইরা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এখন দলের নেতারা ডাকছে, চল আমাদের দলে আয়। গেছে, এবার কনিল খেতে চল, চাঁদা তুলছে। পরে এবার তারে 500 টাকা দিয়ে দিছে। সে 500 টাকা পাইয়া কি খুশি! এইভাবে যদি প্রতিদিন পাই মাসে 15,000, বাবার থেকে আর টাকা আনার কোনো দরকার হবে না। কয়েকদিন পরে বাবারে কয়, বাবা আমারে আর টাকা দিও না, মাসে মাসে লাগলে আমারে কইও, আমি দিই। এই যে হারাম খাইলো, এই ছেলে কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার নেতাকে ডাবল শাস্তি দাও, কারণ সে আমাকে পথহারা করেছে। ওরটা ওরে দাও, আমারটাও দাও।
আল্লাহ তখন জবাব দেবেন, মিয়া নেতার দোষ দিয়া পয়সা যাইবা, তোমার কি বিবেক ছিল না? ওই দলে গেছো কেন? লিকুল্লিন দিফ, কোরআনের আয়াত। আল্লাহ জবাবে বলবেন, তারেও ডাবল, তোরেও দেব ডাবল। কারণ সে তোরে ডাকছে, সে নিজে অন্যায় করছে, তোরে দিয়েও করাইছে। আর তুইও গেছ, তুই মানুষের উপর জুলুম করছো, তোরেও ছাড় দেব না, ডাবল শাস্তি দুজনকে দিলাম, জাহান্নামে চলে যা। এখন জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বেশ বাঁচতে হলে এ জাতীয় বাজে দল সারা দরকার আছে না নাই? দল করার জন্য আল্লাহ নিজে কইতাছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটা দল থাকতে হবে। আর দলে দরকার কি? আপনারা তো এখানে আছেন যারা অনেকে দলই করেন না, নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, ভালো মানুষ, আপনি হজও করেন, আপনি মসজিদের ইমাম, আপনি দরবারের পীর। এমন এক দরবারের অসংখ্য পীর বাংলাদেশে আছে যারা বলে যে আমরা কোনো দলাদলিতে নাই, কোনো দল আমি করি না। অনেক মাওলানা সাহেব আছে বলে আমি কোনো দল করি না। অথচ আল্লাহ বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমার দল থাকা উচিত। এটা আমরে গায়েব, আমরে হাজির, তোমাদের মাঝে থাকা উচিত। আল্লাহ বলছে হ্যাঁ এটা হওয়া উচিত তোমাদের। লামে আমর, অর্ডার করছে আমি, এমনটা হওয়াই উচিত। প্রশ্ন হবে কারণটা কি? একা একা অসুবিধা কি? একা অসুবিধা হলো সমাজে যারা অপরাধী আছে, অপরাধীদের মাঝে গ্রুপ আছে না নাই? তাদের মাঝে একতা আছে না নাই? আপনি দেখবেন আমাদের দেশে যত অপরাধ আছে তাদের মাঝেও সিন্ডিকেট আছে। ডাকাত দল, কিছুক্ষণ আগে আমাদের ওসি সাহেব বলছে যে ডাকাতরা ডাকাতি করে, ডাকাত দল। আপনাদের এলাকায় যদি ডাকাতি হয় কারো বাড়িতে, একজন ডাকাত একা একা কোনো বাড়িতে ঢুকছে জীবনে? আরে হ্যাঁ না, কিছু কইবেন তো ভাইয়েরা। একজন ডাকাত জীবনে ঢুকছে? যে রাস্তা যে ডাকাতি হয়, গাড়ি বাস ডাকাতি করে না, আচ্ছা একজন জীবনে ডাকাতি করছে? আচ্ছা যদি অন্যায়কারীরা দলীয় হয় আর আপনি ভালো মানুষ একা হন, তাহলে তাদের প্রতিরোধ করতে পারবেন? অসম্ভব, অসম্ভব। এজন্য আরবি পরিভাষা হলো, প্রবাদ হলো আল ইত্তেহাদু কুওয়া, একতাই বল, বাংলায় বলে ঐক্যের মাঝে আছে শক্তি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিলেন মক্কায়, মক্কার কাফেররা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলল। প্রিয় নবীজি এক পর্যায়ে তিনি হিজরত করতে বাধ্য হলেন। হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে প্রিয় নবী অর্ডার করলেন, ও মুসলমানেরা, দুনিয়ার যেখানে কালেমা পড়ো তার জন্য হিজরত করা ফরজ। হিজরতটা কোথায় করতে হবে? মদিনায়। ইথিওপিয়া থেকে, সিরিয়া থেকে, ইয়ামান থেকে, গিফার গোত্র থেকে তৎকালীন যুগে আরবের যেখানে ইসলাম গ্রহণ করছে সেখান থেকে মদিনা হিজরত শুরু করলো। যেদিন মক্কা বিজয় হলো, প্রিয় নবীজি মক্কা বিজয়ের পরে আবার নতুন ঘোষণা দিলেন, বললেন লা হিজরাতা বাদাল ফাতহি। মক্কা বিজয় হয়ে গেছে, এখন থেকে হিজরত করার ফরজ নয়, এখন আর হিজরত লাগবে না। এর আগে কেন লাগতো, এখন কেন নয়? উত্তর হলো, যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, তাহলে মক্কায় যে দুশমনরা সম্মিলিতভাবে ইসলামের ক্ষতি করছিল, রাসূলকে মক্কায় বাধা দিছে, হিজরতের পরে তারাই বদরে গেছে, তারাই উহুদে গেছে, তারাই খন্দকে গেছে, ঠিক না? একা একা গেছে না দলবদ্ধ? তারা যখন দলবদ্ধভাবে গেছে, মুসলমানরা যদি কেউ থাকে ইথিওপিয়া, কেউ থাকে ইয়াসরাবে, কেউ থাকে সিরিয়া, কেউ থাকে মিশরে, তাহলে তারা বিচ্ছিন্ন হলে যারা অন্যায়কারী দলবদ্ধ তাদের প্রতিরোধ করা যাবে না। তাই যারা ন্যায়ের পক্ষে তাদেরও ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? তা রাসূল বলছে হিজরত করে মদিনায় আসা ফরজ।
মক্কা যখন বিজয় হয়ে গেল, এখন তো আর মক্কাতে কি নাই, শত্রু আর নাই। আলহামদুলিল্লাহ, মক্কা বিজয়ের পরে শত্রুরা পালিয়ে চলে গেল মক্কা থেকে হুনাইনে। পরে হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধের পরে বলা চলে আরব বিশ্বে কাফেরদের শক্তি মোটামুটি শেষ। এখন রাসূলের বিরুদ্ধে শক্তি ছিল শুধুমাত্র রোমকরা। তারা মুতায় এসেছিল 3000 সৈন্য নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে সাহাবী পাঠালেন। তাদের সামনে 1 লক্ষ রোমক সৈন্য পরাজিত হয়ে পালিয়ে গেল। তারপরে তারা নবম হিজরির দিকে আসলো তাবুকে। রাসূল 40,000-এর মতো সাহাবী নিয়ে তাবুকে চলে গেলেন। কত হাজার? কথা বলতে হবে, কত হাজার? তাহলে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আমরা মুসলমানরা যদি এখনো এক হয়ে যাই, তাম পৃথিবীতে কেউ ভয়ে আমাদের দিকে চোখ তুলে তাকাবে না। আমরা আছি 250 কোটি। কিন্তু বলুন তো, মুসলমানরা কি ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন? ইয়েস, প্রবলেম শুধু এখানে। শক্তি আমাদের নাই, আমরা বিচ্ছিন্ন। আল্লাহ বলে দলবদ্ধভাবে থাকো। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। আমাদের নামাজ আদায়ের নিয়ম কি একা একা না জামাতে? জামাত শব্দের অর্থ কি? দল। জামাত মানে দল, ঐক্যবদ্ধ, সমষ্টি। আল্লাহ দিন 5 বার একজন নেতার পিছনে মসজিদে দাঁড় করাইয়া নামাজ জামাতে পড়াইয়া শিখায়। তোমাদের মাঝে একতা থাকা দরকার। আমরা হজ করতে যাই 20 থেকে 25 লাখ, 30 লাখ লোক। আরাফার মাঠে যখন আমরা যাই, সেদিন খুতবা দেয় কয়জন? আরে ভাইয়েরা, কথা বলতে হবে তো। সব আমার দিয়া কয়বেন, এটা কত হলো? শীতকাল না? শীত তো আমারও লাগতেছে। আরাফার মাঠে খুতবা দেয় কয়জন? ইমাম হয় কয়জন? একজন ইমাম খুতবা দিচ্ছে, তার পিছনে 30 লাখ 25 লাখ লোক ঐক্যবদ্ধ ভাবে হজ করছে। আল্লাহ শিখাচ্ছে, পৃথিবীর যেখানেই থাকো তোমাদের নেতা হবে একজন, তার নেতৃত্বে তোমরা থাকো। যদি মুসলমানরা এক হয়ে যেত, পৃথিবীর কোথাও মার খাওয়া লাগতো না। আমার প্রিয় ভাইরা, আমাদের বাড়িতে মা বোনরা আছে। আপনার মায়ের মাথায় লম্বা চুল আছে, বোনের মাথায়, বউয়ের মাথায় আছে। তার থেকে অনুমতি নিয়ে একটা লম্বা চুল ধরে একটু টান মারবেন। দেখবেন যে টান দেওয়ার সাথে সাথে চুলটা ছিঁড়তে 2 সেকেন্ডও লাগবে না। আর তার মাথার 20টা চুল একসাথ করে টান দেবেন, দেখবেন আঙ্গুল কেটে যাবে, চুলগুলো আর ছিঁড়বে না। যখন সে একা ছিল সে দুর্বল ছিল, যখন একসাথ হয়েছে শক্তিশালী হয়ে গেছে। আমরা মুসলমানরা আজকে বিচ্ছিন্ন, হুজুররা বিচ্ছিন্ন। আলেমরা যদি এক থাকতো, বাংলাদেশে গত 15 বছরে জালেমরা আলেমদের গায়ে হাত দিতে সাহস করত না। আমরা আলেমরাও এক হতে পারি নাই। আমরাও বাঘ হয়েছি, কে আমি, লাকে আমি, জোরে আমিন, আস্তে আমিন, দল্লিন জল্লিন, ফাঁস করলি এক করলি। তাবলিগ জামাতও বাঘ হয়ে গেছে, ঠিক না? আগে কত সুন্দর ছিল তারা, হেরা নিজেরা মারামারি শুরু করছে। দুঃখ কাকে বলি, দুঃখ কাকে বলি? যারা 100 বছরের ঐতিহ্য, 6 উসুলের দাওয়াত দিল তাম পৃথিবী ব্যাপী, ওই 6 উসুলের ভিতরে একটা ছিল একরামুল, মা বলে না কেন ভাইয়েরা, কি ছিল? একরামুল মুসলিমিন। মুসলমানকে কি করো? সম্মান করো। আমি অবাক হই আজকে তারা কিভাবে নিজেরা নিজেদেরকে জবে করছে। কয়দিন আগে তাদের বিশ্ব ইস্তেমার জায়গাতে মরে গেল কয়জন? 4 জন জায়গায় তাদেরকে পিটাইয়া মেরে ফেলছে। আহারি আহারি, যে মারল সেও নামাজি, যে মরল সেও নামাজি, যে মারল সেও তাবলীগ, যে মরল সেও তাবলীগ। অথচ এই 2 গ্রুপ হওয়ার আগে যখন তারা নিজেরাই মসজিদে তাবলীগে গেছে, তখন এক প্লেটে খানা খাইছে।
তাবলিগের লোকেরা এক প্লেটে খায় না? আপনারা গেছেন তো তাবলিগে? যায়, আমি গেছি, আমি অনেকবার গেছি। বিশ্ব ইজতেমায় গেছি 7-8 বার। আমি কিন্তু সব জায়গায় আছি। আমি সরমনায় দরবারে গিয়েছি, সরসিনার দরবারে গিয়েছি, আমি যে দরবার থেকে পড়েছি দামতিয়া আলিয়া পীর সাহেবের দরবার। আমি হক্কানি পীরদের সাথে আছি। আমি তাবলিগে নসরতে গিয়েছি একাধিকবার, 3 দিনের নসরতে গিয়েছি, বিশ্ব ইজতেমায় 7-8 বার গিয়েছি। আমি আবার ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী, যার কারণে তো শিবপুরও মাহফিল করতে পারি নাই, বোঝেন নাই? যদি আপনাদের শিবপুরে তাবলিগের লোকেরাই নাকি আমার আসতে দেয় নাই, ওই মরে গেছে যে বেটা নেতা ছিল। আমি তাবলিগ বিরোধী নই, পীর বিরোধী নই, কোরআনের সাথে যারাই আছে আমিও তাদের সাথে আছি। তবে হ্যাঁ, আমিও সবাইকে মিলে একসাথে চলতে চাই, ঐক্যের পক্ষের লোক সবাইকে কাছে টানতে চাই। আমরা বিচ্ছিন্ন হয়েছি যখন থেকে দাওরা পাস, আবার আলিয়া থেকে কামেল পাস, ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পিএইচডি। আমি চারদিকে গিয়েছি, চারদিক দেখেছি। আমি জানি যে ইউনিভার্সিটিতে আমার ভাইয়েরা মুসলিম, কওমির আলেমরা মুসলিম, আলিয়ার তারা মুসলিম, পীর সাহেবরা মুসলিম, তাবলিগ মুসলিম। যারাই কালেমা পড়ে কারোর সাথে হিংসা রাখা যাবে না। হ্যাঁ, মাসআলায় আপনার সাথে আমার কিছু দ্বিমত হবে। আপনি একটা মাসলা বলছেন, আমি বলবো এটা জায়েজ নাই। আপনি বলছেন এটা হারাম, আমি বলবো এটা ফরজ। আপনি বলবেন যে এটা বেদাত, আমি বলবো এটা সুন্নাহ। আপনি বলবেন এটা সুন্নাহ, আমি বলবো এটা বেদাত। এগুলো হবে ইলমি বিতর্ক। ইমাম শাফি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। দুইজনের কথা কি এক না দুই? আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? কিরাত খালফাল ইমাম, এই মাসআলাকে বলা হয় মাসআলাতু কিরাতিল খালফাল ইমাম। ইমামের পিছনে ইমাম আবু হানিফা বলেন যে আমরা চুপ করে দাঁড়ায় থাকবো, সূরা ফাতিহা পড়া যাবে না। যদি কেউ পড়ে নামাজ বাতিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলে সূরা ফাতিহা পড়িতেই হবে, যদি না পড়ে নামাজ বাতিল। দুইজনের ফতুয়া এক না দুই? একেবারে 180 ডিগ্রি উল্টা। এবার বলুন তো, ইমাম আবু হানিফার সাথে ইমাম শাফির কোনো ঝগড়া আছে? ভালোবাসার কমতি আছে? আচ্ছা, ইমাম আবু হানিফাকে আমরা ভালোবাসি না, ইমাম শাফিকে ভালোবাসি না, তাহলে মাসালা উল্টা হতেই তো পারে, কিন্তু ভালোবাসা কমবে কেন? শত্রুতা হবে কেন? আমাদের শত্রুতা তো হবে কাফেরের সাথে, ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মূলনীতি কোরআন থেকে নেবেন, মূলনীতি কোরআন থেকে নেবেন। আমরা যে ইসলামী আন্দোলন করি, আমাদের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এই দেশের কত হুজুররা ফতুয়ার কিতাব লিখেছে। আপনি তো বুঝতে পারছেন আমি কোন ইসলামী আন্দোলনের দিকে ইঙ্গিত করছি। আমার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এই দেশে অসংখ্য আলেমরা ফতুয়ার কিতাব লিখেছে। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে অসংখ্য আলেম কিতাব লিখেছে, বই লিখেছে, মাহফিল গুলোতে এসে আমার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নাম ধরে ধরে বলে। কিন্তু আমাদের মুখ দিয়া বাংলাদেশের কোন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একটা কথা শুনতে পাবেন না। যেমন আমি হক্কানি ফিরের পক্ষে কথা এখন বললাম, গতকালকের মাহফিলে সাসিনার পক্ষে আমি 15-20 মিনিট ওয়াজ করেছি, প্রসঙ্গে এসেছিল বলেছি। তবে হ্যাঁ, কাদিয়ানির বিরুদ্ধে আমি মাইজভান্ডারের বিরুদ্ধে, আমি দেওয়ানবাগের বিরুদ্ধে, আমি আটরশির বিরুদ্ধে, কারণ তারা মানুষকে মুশরিক বানায়, তারা ভণ্ড। যারা মানুষকে মুশরিক বানাবে, কুফরিতে নেবে, ঈমান হরণ করবে, তাদের ব্যাপারে ভিন্ন। কিন্তু আপনার আমিন জোরে, আমার পাশে দাঁড়িয়ে যদি কেউ আমিন জোরে বলে, আল্লাহর কসম আমি সামান্য মনে ব্যথা পাই না, যদি আমি ব্যক্তিগতভাবে আমিন আসতেই বলি, আমি আমিন আসতে বলি, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে কেউ যদি জোরে আমিন বলে আমি কোনো মাইন্ড করি না। কারণ ইমাম শাফি জোরে আমিন বলতেন। ইমাম শাফি কি আমার সমান হুজুর না বড় হুজুর? আচ্ছা, কত বড়?
তো যদি ইমাম শাফি আমার ডান পাশে দাঁড়িয়ে আমিন জোরে বলতো, মাইন্ড করলে কার লগে বেয়াদবি হইত? কোথায় ইমাম শাফি, কোথায় আবুল কালাম? এবার বলুন তো, ইমাম শাফি রাহেমাহুল্লাহ যে আমিন জোরে বলছেন, এটাও হাদিসে আছে না নাই? তাহলে আপনার ডান পাশে দাঁড়িয়ে যে আমিন জোরে বলছে, আপনি মাইন্ড করলেন, তাহলে আপনার এই বিরক্তিটা আল্লাহর নবীর হাদিসের উপরে গিয়ে পড়ছে। আর আমার দেশের লোকেরা তো বলে দেয় যে এই মসজিদে আমিন জোরে বললে বের করে দিবা। ওরে বাবা রে বাবা, আমিন নিয়ে মারামারি, টুপি ফাঁস করলি না এক করলি নিয়ে মারামারি। এই যে আমি বড় টুপি মাথায় দেই, এ বড় টুপি নিয়ে অনেকে মাইন্ড করে, অনেক বইয়ে বইয়ে কয় কি টুপি একটা মাথার দিয়াইছে। অথচ আমার নিজের 4 ছেলে, তারাও তাদের মতো টুপি মাথায় দেয়। আমার এক ছেলে অলরেডি কওমি মাদ্রাসায় পড়তেছে, 4টার মাঝে একটা রানিং কওমি মাদ্রাসায় পড়ে। এতে কোনো সময় মাথা ফাঁস করলি দেয়, কোনো সময় এক করলি দেয়, আমি মাইন্ডে করি না। প্রিয় নবীজি মাথার উপর 1 খণ্ড কাপড় রাখতেন। শামাইল তিরমিজিতে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় তেল দিতেন। ওই তেলের উপর 1 খণ্ড কাপড় রাখার কারণে মাঝে মাঝে তেলের সাথে লেগে টুপিটা লেপ্টে যেত। তাহলে হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ মাথায় কাপড় ব্যবহার করছেন। তবে হ্যাঁ, তিনি টুপি পরেছেন ঠিক, টুপি যেটাকে বলে কাপড় না। কাপড় মানে তো একটা রুমাল টাইপের কিছু, টুপি পরেছেন হাদিস আছে। আল্লাহর হাবিব মাথা ঢাকতেন, এটা হলো সুন্নাহ। এখন মাথা ঢাকার জন্য টুপি 3 করলেই হইতে পারে, 1 করলেই হইতে পারে, আমার মতো হইতে পারে। আপনারা যারা মক্কায় যাবেন হজ করতে, উমরা করতে, সেখানে গেলে দেখবেন আফ্রিকান যারা আছে, যারা ওমানি আছে, তারা সবাই আমাদের এই টুপিগুলা পরে আমার মতো। পাকিস্তানি লোকেরা পরে সামনে এরকম খালি, আবার পাকিস্তানি লোকেরা পরে আবার 5 করলি। পাঞ্জাবির ডিজাইন আলাদা, কাপড়ের ডিজাইন আলাদা হতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমরা দেখব তার ঈমান কালেমা ঠিক আছে কিনা। কিন্তু আপনি টুপি লইয়া ঝগড়া লাগাই দিলেন। 5 করলিরে পিডাইলে 1 করলি আলাকে ফিটুক, উঁচু টুপি আলারে ধরলে নিচু টুপি আলাকে মারো। এই দলরে পিডাইলে ওই দল কয় ফিটাক। আর তারা সুযোগ নিয়া তখন তারা আমাদের সবাইকে মারতেছে। গত 15 বছরে দালাল আলেম সারা আহলে হক সকল আলেম মার খাইছে, শুধু আমাদের বিচ্ছিন্নতার কারণে। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এবার আরেক আয়াতের অংশে চলে গেলাম। দলটা বলে এবার এখানে আসলাম। একটা দল থাকা উচিত। তাহলে আপনারা যারা বলতেছেন আমি দল করি না, তাহলে আপনার অবস্থান আল্লাহর কোরআনের এই আয়াতের উল্টা। এই আয়াতের উল্টা। ও প্রিয় ভাইয়েরা, আজকে যে আমাদের সামনে ওসি সাহেব আসছে, উনি কিন্তু একা আসে নাই, উনার সাথে উনার ফোর্স আছে না? কথা বলে না কেন? আছে না? যখন উনি কোথাও পাঠায়, কোন জায়গায় চুরি হয়েছে, আপনি খবর দেবেন মোবাইলে, ওসি সাহেব অমুক জায়গায় কিছু পোলাপান মাস্তানি করতেছে, উনি কি একটা পুলিশ পাঠাবে না কয়েকজন? একা একা হয় না রে ভাই, একা একা হয় না। এই জন্য যদি অন্যায় প্রতিরোধ করতে চাও, সুদ বন্ধ করতে চাও, ঘুষ বন্ধ করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চাও, একা থাকিও না, দলে আসো, দলে আসো, ইসলামী দলে আসতেই হবে। একা থাকো কেন? আমি কোন দল করি না, মরলে কিন্তু তোমার ঠিকে দলে পাবলিক ধাক্কায় তুলে দেবে। বিসমিল্লাহি ওয়ালা, এ দোয়া আসেনি? এ দোয়ার বাংলা অর্থ কি? একা একা কই জি না, আল্লাহর নামে রাসূলের দলে, তো দল তো আইলই। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। তাহলে মরার পরেও একা থাকার সুযোগ নাই, আর জিন্দা থাকতে তুমি একা কেন? যত দুষ্ট লোকেরা আছে তারা দল করলো, বলে তারা আমরা অমুকের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই। অমুকের আদর্শের কথা বলাতে একদল লোক বলে হ্যাঁ আমরা ঠিক আছে, আমরা অমুকের আদর্শের সৈনিক। ওরা বলে না না, আমরা অমুক না, আমরা তবুকের আদর্শ অমুক। এরা আবার এক হলো।
ওরা এক হইয়া গত 53 বছরে 10 বছর দেশ চালাইছে অমকের আদর্শ বানানোর জন্য, বাস্তবায়নের জন্য। এর আগে ওরা চালাইলো আরো 10 বছর 20 বছর তমকের আদর্শ বাস্তবায়নের জন্য। আমরা যারা নবী মুহাম্মদকে আদর্শ মানি, তার আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদেরও ইসলামী দল দরকার আছে না নাই? তারা দলীয় বুঝলো, দলীয় ভাবে করলো, তুমি কেন বিচ্ছিন্ন? কোরআনকে আলাদাভাবে ধরার কোনো অনুমতি নাই। কোরআনকে ধরার নিয়মই হলো সবাই মিলে। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, ও দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে ধরো। আরে আচ্ছা, আমরা মুসলমানরা যদি আগামীকালকে সিদ্ধান্ত নেই, ঠিক আছে আমরা সবাই সুদের বিপক্ষে চলে গেলাম, সুদী ব্যাংকে লেনদেন করা হবে না, করব না, এই চিন্তা যদি কালকে আমরা লালন করি, পরশু দিন থেকে সুদী ব্যাংকে লাল বাতি জ্বলে যাবে। কাস্টমার পাবে কোথায়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, একদল লোক ইসলামী ব্যাংক খুলেছে, খুলে নাই? আপনারা কেউ কত বলেন ইসলামী ব্যাংকও যাইয়া লাভ নাই, হিয়ানো সুদ আছে। আমি বলি এগুলো জাহেল, এগুলো জাহেল। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কথা বলে তুমি সুদী ব্যাংকের পক্ষ নিচ্ছ। একটা দেশ যেই পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে 100% ইসলামী হবে না, ততক্ষণ পর্যন্ত অর্থনীতিকে 100% সুদ মুক্ত করা যাবে না। কিন্তু সুদ মুক্ত ইসলামী অর্থনীতি শুরু করা দরকার আছে না নাই? তো শুরুটা তো ওটা করছে। আপনাকে আমি প্রশ্ন করলাম যে দাড়ি যদি কেউ রাখে কতটুকু রাখবে? আপনি জবাব দিলেন যে হুজুর এক মুষ্টি রাখবে। কথা বুঝেন কিন্তু আমার, আপনি বললেন যে হুজুর এক মুষ্টি দাড়ি রাখবে। এবার বলুন তো, যে বেটা দাড়ি কামাইছে, হে দাড়ি কি 3 দিন এক মুষ্টি হয়ে যাবে? এই লোকটা চিন্তা করলো, ঠিক আছে আমি তো আজীবন দাড়ি কামাইছি, এখন থেকে আমি এক মুষ্টি দাড়ি রাখবো। এই চিন্তা করে সে দাড়ি রাখা শুরু করলো। এটুকু লম্বা হওয়ার পরে আপনার সাথে রাস্তায় দেখা, আর আপনি তার দিকে তাকাইয়া ব্রুকুঞ্চিত করে একটা ভেটকি মাইরা করলেন, এই বেটা কি দাড়ি রাখছ? এই দাড়ি রাখন আর কামান এক কথা। আপনার গুতা খাইয়া বেটা যদি কয় যা, তো যদি আর এই রুম হয়তো কামাইলাম, যা হইল নি কামনা। একজন লোক ল্যাংটা হাঁটে, আরেকজন লোক শর্ট প্যান্ট পরে হাঁটে, যে শর্ট প্যান্টটা একবারে জাঙ্গিয়া টাইপের, রানের গোড়ায়। আচ্ছা, রানের গোড়া যে ব্যক্তি একবারে প্যান্ট পরছে, তার হাঁটু থেকে রানের এই পর্যন্ত দেখা যায়, এটা কি কবিরা গুনাহ হবে না? কথা বলেন, কথা বলতে হবে তো ভাইরা, কবিরা গুনাহ হবে না? যে বেটা ল্যাংটা, ওইটা কি কবিরা গুনাহ না? তো যে বেটা হাফ প্যান্ট পরছে, আপনি যদি কন যে মিয়া কবিরা গুনাহ একটাই, ল্যাংটা থাকলে যে কথা, তুমি যে ফ্যান পরছো এটা এক কথা। এই কথা খোসা মাইরা যদি ফ্যানটা খোলা এলান, কামটা ভালো করছেন তো? এই জন্য বলছি জাহেল। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যারা কথা বলে সবগুলা জাহেল মোরাক্কাব, জ্ঞান পাপী। বলে কিনা ইসলামী ব্যাংক গুড়াই খায় আর সুদী ব্যাংক ডাইরেক্ট খায়। বাংলাদেশে যেই সমস্ত পণ্ডিত ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কথা বলে, তাদের মাঝে 99.99 খোঁজ নিয়ে দেখেন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করে। ইসলামী ব্যাংক তো ঘুরাইলো, আর তুমি যেটা অ্যাকাউন্ট করছো এটা তো ডাইরেক্ট দিল, তো মারাত্মক কোনটা? যে ডাইরেক্ট মাইরা দিল। আর ইসলাম আমাদেরকে ঘুরাতেই তো বলে, কিছু কিছু কাজ আছে ঘুরাইলে জায়েজ হয়। ছেলে এবং মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা একজন আর একজনের সাথে প্রেম করে, হাতে ধরে হাঁটে, বিকাল বেলায় বইয়া বইয়া বাদাম খায়, মাগরিবের পরে সিনেমা হলে সিনেমা দেখতে চলে যায়, একসাথে চলে, পরে আবার দেখা যায় মিশতে মিশতে অবৈধ সম্পর্ক, পেটে বাচ্চা চলে আসলো। বাচ্চাটা হালাল না হারাম?
হালাল জাদা না হারাম জাদা? কিন্তু দুইজন সাক্ষী রেখা ইজাব কবুল করত, এই বিবাহটা হয়ে গেছে। এখন যদি বাচ্চা হতো তখন বাচ্চাটা হতো হালাল জাদা। এখন শব্দ দুইটা, ইজাব এবং কবুল, সাক্ষী আছে দুইজন, একটু ঘুরাইলে জায়েজ। কারণ এই কবুল ইজাব ছাড়া তারা দুইজনে যে কাম করছে, কবুল ইজাবের পরে তো একই কাম করছে। বাচ্চা হওয়ার জন্য যা করা লাগে বিবাহের আগেও তাহা, পরেও তাহা। কিন্তু বিবাহ হলো ঘুরাইছে, আর বিবাহের আগে ডাইরেক্ট মাইরা দিছে, তাই ঘুরাইলেও তো জায়েজ হয়। ইসলামী ব্যাংকওয়ালারা সিদ্ধান্ত নিছে যে বাংলাদেশে সুদী ব্যাংক চলছে। সুদ খাওয়া এত বড় জঘন্য গুনাহ, ৭৩টা গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। কি জঘন্য! আর সবচেয়ে বড়টা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। ১ টাকা সুদ খেলে ৩৬ বার জেনার গুনাহ হয়। কি জঘন্য! ইসলামী একটা দল বাংলাদেশে চিন্তা করলো যে আমরা সুদ থেকে মানুষকে ফিরাবো কিভাবে? আমরা ব্যবসায়িক ট্রানজাকশন করব। কিভাবে করবে? তারা এবার বলল যে আমরা ব্যাংক খুললাম, আপনারা পুঁজি দেন, টাকা রাখেন, আপনার পুঁজি দিয়া আমি বুদ্ধি খাটাইয়া ব্যবসা বাণিজ্য করব, মানুষকে বিভিন্নভাবে হালাল পন্থায় লোন দেব, তারপর সেখান থেকে টাকার ফিডব্যাক আসবে। আসার পরে আপনি যে পুঁজি দিলেন, এই পুঁজি আর আমার যে সময়, দুটার মাঝে আমরা ভাগ করব। ব্যবসা যা আসবে ১০ টাকা আপনারা দেব, ১০ টাকা আমি নেব। এটা কি জায়েজ নাই? মা খাদিজার ব্যবসায় রাসূলুল্লাহ যায় নাই? পুঁজিটা কার ছিল? কথা বলে না কেন ভাইরা? যারা জানেন তারা বলেন, পুঁজি কার ছিল? আর শ্রম দিছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কি পুঁজি ছিল? উনার ছিল শ্রম। মা খাদিজার ছিল পুঁজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার দাস মাইসারাকে সাথে নিয়ে তিনি চলে গেলেন ব্যবসা করতে সিরিয়ায়। ফিরে আসলেন, ব্যবসায় যা পাওয়া গেল কিছু রাসূল নিল, কিছু মা খাদিজা নিল। তার ইসলামী ব্যাংকের এই সিস্টেমটা রাসূলের জীবনে আছে না নাই? ইসলামী ব্যাংক আপনার সাথে কমিটমেন্ট করবে যে আপনার পুঁজির টাকা আমরা হারাম খাতে ব্যয় করব না, আমরা হালাল ব্যবসা করব, তারপরে সেখানে পার্সেন্টেজ হিসাবে ভাগ করে আপনারে কিছু দেব, আমরা কিছু নেব। তো এখানে আপনি সুদ পাইলেন কই? এটা তো রাসূল নিজে করেছে। এবার লোকেরা বলবো, হুজুর কিছু কিছু ঝামেলা কিন্তু আছে। কি ঝামেলা রে ভাই? ইসলামী ব্যাংক যে রাষ্ট্রের কাছে কোটি কোটি টাকা রাইখা দিছে বাংলাদেশ ব্যাংকে জামানত, ওই শত শত কোটি টাকা, সেখান থেকে বাংলাদেশ ব্যাংক তো তাদেরকে সুদ দেয়। ওই যে সুদ কিছু ঢুইক্কা গেছে। আমি কই, ভাই আপনার বুদ্ধি আছে তো খুঁজা দোষ বাইর করে লালেন, আমরা তো ভালো বুদ্ধি রাখেন দেখি, দোষ একটা খুঁজা পাইছে, ওই যে আনতে আই। আচ্ছা, ইসলামী ব্যাংক যদি বলে যে না আমরা বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা রাখবো না, সরকার কি ইসলামী ব্যাংক দিব? রাষ্ট্র আইন করছে বাধ্য করে। এখন কি করবা? এখন কি করবা? এখন তুমি যদি বলো যে না দরকারই নাই, তাহলে সুদই খাই, কামটা ঠিক হলো না। কামটা ঠিক হলো না কারণ যে কিছু হাফ প্যান্ট পরেছে, এবার তাকে বাকি হাঁটু পর্যন্ত কাপড় নামানোর ওয়াজ করা দরকার, ল্যাংটা বানানোর ওয়াজ করো না। যে দাঁড়িয়ে কেন্সি রেখেছে তাকে ওয়াজ করে লম্বা বানাও, কামানোর ওয়াজ করো না। তুমি যে বললা দোস্ত যে ইসলামী ব্যাংকওয়ালারা ঘুরাইয়া খায়, তোমার কথার সাথে আমি একমত। তাহলে তোমাকে প্রশ্ন করব, তাহলে সুদী ব্যাংক বাদ দিয়া তুমি একটা ফিউর ইসলামী ব্যাংক বানাও। বানাইছো? কই না না, এটা কি আর পারিনি। তো যে কথা কই কাম করতে পারে না, তার কথা এত বেশি কেন? চুপ থাক বেটা। যে কাজ পারস না তুই চুপ থাক।
এজন্য আমরা যারা ইসলামী ব্যাংক বানাইছি, আমরা কিন্তু চাচ্ছি দুই এক জায়গায় প্রবলেম আছে, আমরা বলি ইসলামী ব্যাংক ওয়ালাদেরকে, অফিসারদেরকে বলি, হ্যাঁ মাহফিলে যাচ্ছিলাম সিলেটে, দুপুর বেলায় নামাজ পড়ার জন্য কোথায় জানি নামলাম, নামার পরে মসজিদে পাইয়া কিছু ভাই ধরলো, ধরে হুজুর আপনি এখানে, আরে মাহফিলে যাচ্ছি, বলে ইসলামী ব্যাংকের বসে একটু বসেন, আমরা এখানকার অফিসার। এক কাপ চা খাওয়ার জন্য বসলাম, অফিসারের রুমে ম্যানেজার নিয়ে গেল, তারপরে ম্যানেজার একা একা আমার কাছে, ম্যানেজার একা একা আমার সাথে বলল যে হুজুর কয়েকটা অভিযোগ আছে, আপনি একটু দয়া করে যদি এই অভিযোগটা হেড অফিসে জানাতেন। কি? তিনি দুই একটা বিষয় বললেন যে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাতে আমরা ইসলাম পালন করতে পারছি না। এটা জানার পরে আমি ভাবলাম যে এই প্রবলেমটা ওনারা একা নয়, এই প্রবলেমটা একাধিক ব্যাংকের অফিসে মানে ব্রাঞ্চে হচ্ছে, কি করা যায়? তখন আমি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিলাম, ইসলামী ব্যাংকে এই জায়গায় অবশ্যই সংশোধনী আনতে হবে। ইসলামী ব্যাংকের পক্ষে মাঠে ময়দানে আমরা কথা বলি, নিজেরা আমরা হারাম খাওয়ার জন্য ইসলামী ব্যাংকে লোন অ্যাকাউন্ট করি না, আমাদেরকে 2 টাকা কম দেবে, হালালটা দেবে, এই জায়গার লিকেজ বন্ধ করতে হবে। আমি স্ট্যাটাস শক্ত করে দেওয়ার পরে 2-3 দিন পরেই একবারে শরিয়া যে কাউন্সিল, ওদের যে মূল অ্যাডভাইজারি কমিটি আছে, কমিটির সেক্রেটারি আমার সাথে পরিচিত, আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে ভাইজান আপনি যে স্ট্যাটাস দিলেন লারাফারা তো খাইয়ে গেছে, একবারে তো বিশাল ঝামেলা হয়ে গেছে। বললো আমাদের অফিসার, আমাদের একবারে পরিচালনা বোর্ড, তারা বলল যে এই জাতীয় ঘটনা কোথায় ঘটতেছে হুজুর থেকে একটু জানেন তো। আমি তখন বললাম যে আর আমি ম্যানেজারের নাম কই, বেটা চাকরি খাও, কোন অফিসে ঘটছে আমি কিন্তু নাম বলবো না, এটা আমানত, কিন্তু ঘটে যদি থাকে সংশোধন আনতে হবে। উনি তখন বললেন যে হ্যাঁ আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, যদি কোথাও এটা ঘটে যেন সামনে ঘটতে না পারে। আমি আল্লাহর কসম করে আপনাদের শোনাচ্ছি, আমি লিখার পরে তারা আমাকে ফোন দিয়েছে মূল অফিস থেকে এবং বলেছে এটা যেন না হয়। এই কথার মাঝে তাদের মাঝে ভালো চিন্তা আছে না নাই? ওদেরকে সহযোগিতা করো, তারা যেন 100% ভালো হয়। এবার বলুন তো, রাষ্ট্র যে জায়গায় প্যাচ লাগাইছে, ইসলামী রাষ্ট্র হওয়ার আগে এই প্যাচ ছুটাবে কে? এখন ওই প্যাচ ছুটানোর জন্য ইসলামী রাষ্ট্র বানানো দরকার আছে না নাই? এই জন্য ইসলামী ব্যাংক যারা বানাইছে তারা ইসলামী রাষ্ট্র গঠনের জন্য দল বানাইছে, কাজও করতেছে। কাজের কারণে গত 15 বছর তাদেরকে ফাঁসি দিছে, তাদেরকে মাইরা জেলে ঢুকাইছে। আর আপনারা যারা মিঠা মিঠা সুন্নাহ পালনকারী, আপনাদের অনেকে মাইর খাওয়া লাগে নাই, আপনাদের ফাঁসিও দেয় নাই, ভালো ছিলেন। তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকের মাঝে ইদানিং পরিবর্তন আমরা দেখছি, এটা ভালো দিক। এখন আলেমরা বাংলাদেশে আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরার জন্য মোটামুটি এক হওয়ার পথে। আপনারা জানেন তো, দোয়া করবেন আলেমদের জন্য। আমরা ঐক্যের ফেরি করছি, আলহামদুলিল্লাহ আলেমদের মাঝে ঐক্যের একটি আভাস পাওয়া যাচ্ছে। আমরা আশাবাদী আগস্ট বিপ্লবের পরে যেভাবে বাংলাদেশের জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ তৈরি হয়েছে, যদি আলেমরা এক হয়ে যায়, হতে পারে আগামী সংসদে কোরআন সংবিধান হয়ে যাবে। সময়ের অপেক্ষা। কিন্তু আলেমরা যদি এক না হয়, তাহলে আর কবে সুযোগ আসে বলা যায় না, কারণ সুযোগ বারবার আসে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন আলেম ওলামাদের মাঝে ঐক্যের একটি বন্ধন দেখতে পাচ্ছি। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরো। আমরা সবাই মিলে কোরআনের পক্ষে আসতে চাই, কোনো দলের পক্ষে না। অমুক দল তমুক দল এটা জরুরি নয়, এটা জাস্ট একটা নাম। এই নাম থাকতে পারে, কিছুদিন পরে চেঞ্জও হতে পারে, এটা কিচ্ছু আসে যায় না। চিন্তার মাঝে ঐক্য দরকার। আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে কথা বলি, কোন দলকে না, কোন ব্যক্তিকে না। কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে দেশ সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনারা বলুন তো, কোরআন কি কোনো দলের, কোন গোষ্ঠীর? তাহলে কোরআন কায়েমের ব্যাপারে এক হওয়া দরকার আছে না নাই? আসুন না আমরা কোরআনের দলে যোগ দেই।
না হয় রাসূলের দলে যে আপনাকে তুলে দেয়া হবে মরার পরে, যদি মরার আগে না আসেন, রাসূল আপনার মরা লাশ নেবে তো? মরা লাশ তো বউও নেয় না, ফোলামাইও নেয় না। করোনা হওয়ার পরে আমরা দেখছি হাসপাতালে রাইকা পালায় গেছে বাবার লাশ, এমন ঘটনা ছিল কিনা? আরে মরা লাশ তো বউ একা পাহারা দেয় না, বাচ্চারা একা পাহারা দেয় না, কবে কবর দিব, পাগল হয়ে যায়। সব মানুষ মিলে শুধু বলবে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। এই জন্য মৃত্যুর খবর যখন মানুষ প্রচার করে, যিনি খবর পান তার প্রথম প্রশ্ন, জানাজা কয়টায়? প্রথম প্রশ্ন। আপনি বলুন না অমুক মারা গেছে, বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মারা গেছে ভাই, হ্যাঁ, জানাজা কয়টায়? মানে বিদায় কয়টায়? বিদায় কখন? বিদায় কখন? আপনজনেরা চলে যাবে, বাঁশ যারে বাঁশ কাটো। আরেকজন চলে যাবে, কাপড় কিনে নিয়ে আসো। আরেকজন চলে যাবে, যাও বাইক নিয়ে মানুষকে জানাও। শুধু একটাই কথা, বিদায়, বিদায়, বিদায়। চলে যাও, চলে যাও, চলে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? কার কাছে যাবে? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে যাব। আর আল্লাহর কাছে যখন যাবেন তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ঐক্যবদ্ধভাবে জমিনে কোরআন কায়েমের জন্য তোমার ভূমিকা কি ছিল বলো। তখন জবাব কি? আজীবন অমক দল তমক দল ছিলেন, মরার পরে মাইকে পর্যন্ত মাইক হাতে নিয়ে এলাকার নেতারা বলছে আমাদের অমক দলের তমক নেতা আজকে মারা গেছে, তার জন্য সবাই দোয়া করবেন। কিছুক্ষণ পর আরেকজন মাইক হাতে নিয়ে বলে আমাদের অমক দলের প্রেসিডিয়াম সদস্য তিনি। ওরে বাবা রে বাবা, কত বড় নেতা! অমক দল তমক দল। আর কবরে দেওয়ার সময় রাসূলের দল। ফেরেশতা কয় লাড়ি লিয়া খাড়া রয়েছে, আইয়া দেব। এবার বলুন তো, যেই মানুষগুলো মাইক হাতে নিয়ে তখন বক্তৃতা দিয়া আপনার কবরে দেওয়ার সময় রাসূলের দলে তুলে দিল, হেরা নিজেরা কি রাসূলের দলে এখনো গেছে সবাই? না না, হেরা কয় মরার পরে আমারও দিও। এই জাতীয় কাজ করবেন না। যেহেতু রাসূলুল্লাহ দলে যেতেই হবে, মরার আগে আসা দরকার আছে কিনা? রাসূলের দল মানে কোরআনের দল, রাসূলের দল মানে হাদিসের দল। যাদের দলীয় ম্যানিফেস্টোতে কোরআনের আইনের কথা নাই, যাদের দলীয় সংবিধানে কোরআনের আইনের কথা নাই, যারা দলে ক্ষমতায় গেলে কোরআন প্রতিষ্ঠিত করে না, তাদের দল করা হারাম, হারাম, হারাম। ওখানে থাকবেন না, চলে আসুন কোরআনের কাছে। ওই নেতা এমপি হইয়া চুরি করবে, আপনি ভোটার, আপনি কয় টাকা পাবেন? কিন্তু গুনার ভাগ সমান। কথা কি বোঝেন? বেডা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাবে, বেটা টিআইবি আপনার টিআর গম খাবে, কাবিকার গম খাবে, মানুষের টাকা লুট করে খাবে। বিভিন্ন বরাদ্দ আসবে, সেখান থেকে 20% দেবে, 80% পকেটে ঢুকাবে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। আপনি ভোট দিয়েছেন, দিয়ে আপনি ঘুমাচ্ছেন, 5 বছর পরে আবার দেবেন। আপনার ভোট পাইয়া বেটা নেতা হইয়া হাজার কোটি টাকা চুরি করেছে, যত গুনাহ কামাইছে আমল নামায় আল্লাহ অর্ধেক অটোমেটিক সিস্টেমে পাঠায়, অ্যাকাউন্টে অটোমেটিক জমা হবে। কারণ বেটারে এই চুরি করার জন্য আপনার সহযোগিতা আছে না নাই? আর যদি এমনটি হতো যে আপনার ভোট পাইয়া এমন ব্যক্তি নেতা হয়েছে যে সংসদে গিয়ে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের আইন চালু করবে, সে বলবে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা চাই আমাদের প্রাইমারি স্কুলে কোরআন ঢুকিয়ে দেওয়া হোক, আমাদের হাই স্কুলের সিলেবাসে কোরআন ঢোকানো হোক, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কোরআন ঢোকানো হোক। ক্লাস 1 এ কায়দা পড়াতে হবে, ক্লাস 2 এ 10টা সূরা মুখস্থ করাতে হবে, ক্লাস 4 এ 5 পাস করলে সব বাচ্চা যেন রিডিং কোরআন পড়তে পারে, ক্লাস 8 9 এ গেলে যেন 5 পারা তাফসীর শিখা হয়ে যায়। আর আপনার নেতার কথায় ধাক্কা খাইয়া প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল হাই স্কুল প্রাইমারি কলেজে কোরআন ঢুকবে। আপনি ভোটার, যতদিন কোরআন পড়বে অটোমেটিক আমল নামায় সওয়াব যেতে থাকবে। এখন আমল নামায় কোনটা আনতে চান সিদ্ধান্ত আপনার। চলে যেতে হবে, কিন্তু এখানে থাকা যাবে না। এই জন্য যাওয়ার আগে কোরআনের দলে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে সংক্ষেপে বিদায় নেব। আসরের সময় সমাগত। আমার গাড়িটা সামনে আছে, রাস্তার উপরে আমার লেখা 8টা বই আছে। শিরকের